আসসালামু আলাইকুম। মারিয়া ইতির আরও একটি রেসিপিতে আপনাদের স্বাগতম। কেমন আছেন সবাই? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকের রেসিপিতে থাকছে পটল ভাজি। খেতে খুব মজা। যারা পারেন তারা তো পারেন, যারা পারেন না তারা এই রেসিপিতে শিখে নিতে পারবেন। চলুন তাহলে চলে যাই মূল রেসিপিতে। পটল ভাজি তৈরি করার জন্য আমি আজকে প্রায় 1 কেজির মতো পটল এখানে নিয়ে নিয়েছি। 1 কেজি থেকে 4-5টা কম হবে আর কি। তো পটলগুলোকে আমি ছিলে এভাবে গোল গোল করে কেটে নিয়েছি। আপনারা চাইলে বিচিটা ফেলে দিতে পারেন, কিন্তু আমি ফেলিনি। তো এরপর আমি এইগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এখন আমি মূল রান্নায় চলে এসেছি। আমি পটল ভাজি তৈরি করার জন্য প্রথমেই হচ্ছে গিয়ে আমি প্রায় 3 টেবিল চামচ তেল কড়াইতে দিয়ে দিয়েছি। এরপরে আমি এখানে শুকনো মরিচ কুচি দিয়ে দিয়েছি। আপনারা চাইলে কাঁচামরিচ কুচি দিতে পারেন, আর কাঁচামরিচ কুচি দিলেই কিন্তু ফ্লেভারটা বেশি ভালো আসবে। আমার বাসায় যেহেতু আজকে কাঁচামরিচ নেই, তো আমি শুকনো মরিচ দিয়ে করেছি। আর এখানে আমি মিডিয়াম সাইজের 2টো পেঁয়াজ কুচি করে সেটাকেও দিয়ে নিয়েছি। আর আমি পেঁয়াজটাকে যখন একটু নরম হয়ে এসেছে তখন আমি এর মধ্যে পটলগুলো দিয়ে দিয়েছি। পটলগুলো দিয়ে দেওয়ার পরে আমি এখানে দিয়ে দিব লবণ, আর লবণটা আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী দিয়ে নেবেন। এরপর আমি এখানে দিয়ে দিচ্ছি হলুদের গুঁড়ো। আমি একটু পরিমাণ চিমটি পরিমাণ হলুদের গুঁড়ো দিয়েছি। তো আপনারা চাইলে হলুদের গুঁড়োটা না দিতে পারেন। আমি কিন্তু অনেক সময়, বেশিরভাগ সময়ই হলুদের গুঁড়ো দেই না। আজকে দিতে ইচ্ছে করলো তো এই আর কি, এই জন্যই দিয়ে নিলাম। তবে আমার কাছে হলুদের গুঁড়ো দেওয়ার পরে মনে হয়েছে যে হলুদের গুঁড়ো না দিলেই কালারটা বেশি ভালো লাগে। তো যাই হোক, আমি এখন নাড়াচাড়া করে এখন এটাকে ঢেকে রাখবো। আর ঢাকনাটা আমি 5 মিনিটের মধ্যে আর খুলব না। তো এই তো 5 মিনিট পর দেখতে পাচ্ছি এখানে বেশ পানি উঠে এসেছে। তো এরপর আমি ভালো করে নাড়াচাড়া দিয়ে আবার 5 মিনিটের জন্য ঢেকে রেখেছিলাম। আর 5 মিনিট পর উঠে আবার ঢাকনাটা খুলে নিয়েছি। তো এরপরে আমার এটা বেশ খানিকটাই সিদ্ধ হয়ে গিয়েছে। আর হ্যাঁ, এটাকে কিন্তু মিডিয়াম আঁচে রেখে তারপরে রান্না করতে হবে। তো এই তো 10 মিনিট পর গিয়ে আমার ভাজির অবস্থাটা এইরকম। এখন আমি আমার খুন্তির সাহায্যে এটাকে একটু ভেঙে চড়ে দিচ্ছি। তবে আপনারা যদি ভাঙাটা পছন্দ না করেন সেক্ষেত্রে না ভাঙতে পারেন। আমার গিয়ে ভাজি বা যে কোনো সবজি যখন আমি রান্না করি আমি একটু ভেঙে চড়ে দিই, এতে করে আমার কাছে ভালো লাগে, টেস্টটা ভালো বের হয়, এই আর কি। তো এই তো আমি বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করে এরপর মাঝখানে আমি একটু ফাঁকা করে নিয়েছি ভাজিটাকে চারপাশে সরিয়ে। এই পর্যায়ে আমি একটা ডিম দিয়ে দিয়েছি। আপনারা কিন্তু ডিমটা না দিলেও পারেন। আর ডিমের কারণে ফ্লেভারটা খুব একটা হেরফের হয় না। তবে হ্যাঁ, কাঁচামরিচ এবং ধনিয়া পাতার কারণে ফ্লেভারটা কিন্তু অনেক বেশি হেরফের হয় এবং অনেক বেশি টেস্ট কম বেশি হয়। তো যাই হোক, আমি এখানে ডিমটাকে একটু স্ক্রাম্বল করে নিয়েছি। এরপরে আমি এটাকে খুব ভালো করে ভাজির সাথে মিশিয়ে ভেজে নিচ্ছি। আর এটা যতক্ষণ ভাজা ভাজা হয়ে যাবে ততক্ষণ পর্যন্তই এটাকে ভাজতে হবে। আজকে যেহেতু আমি রেগুলার কড়াইতে ভাজি করছি না, তো এই জন্য আমার ভাজিটা চারপাশ দিয়ে লেগে যাচ্ছে। আপনারা যদি রেগুলার কড়াই, অর্থাৎ যেই কড়াইতে সবসময় তেলের কাজ করেন সেখানে করেন, তখন কিন্তু এটা লাগবে না। তো এই তো দেখতেই পেলেন আমার এটা হয়ে গিয়েছে। আপনারা চাইলে এই পর্যায়ে ধনিয়া পাতা কুচি দিতে পারেন। আমার বাসায় আজকে ধনিয়া পাতা বা কাঁচামরিচ কোনোটাই নেই, তো এই জন্য আমি কোনোটাই দিতে পারিনি। তো চলে যাই পরিবেশনে। তাই তো দেখতে পেলেন খুবই সহজ এবং খুব কম সময়ে এটা রান্না করা যায়, যেহেতু এটা পটলটা এমনিতেই নরম তরকারি। তো ভাজি খেয়ে দেখতে পারেন, আশা করছি আপনাদের ভালো লাগবে। তো আজকের ভিডিওটা এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো রেসিপিতে। ততদিন পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।